এভরিওয়ান, গুড মর্নিং। দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো সকালবেলা চলে এসেছি কিচেনে, এখন ওই 10টা সাড়ে 10টা মতন বাজে, আর এটা হচ্ছে শনিবারের ব্লগ। তো একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখো ব্যাটারটা হচ্ছে, এর মধ্যে আছে ময়দা, সুজি, চিনি, চালের গুঁড়ি আর হচ্ছে একটু খোয়া ক্ষীর। তো আবার লবণও দিয়েছি, যেটা তো দিতেই হয়, লবণ সব কিছুতেই একটু একটু করে যায় লবণ। তো লবণ তো অবশ্যই দিয়েছি। তো ব্যাটারটা আগে বানিয়ে নিই। তো আর এইদিকে দেখো আমার মেয়ের একটু জ্বর হয়েছে, কাল রাত থেকেই জ্বর। তো স্কুলে গেছিলো, তো লাঞ্চ বানিয়ে দিয়েছিলাম, লাঞ্চে দিয়েছিলাম পাস্তা, তো সেটা আর খাইনি। স্কুল থেকে ফোন করেছিল, ওকে আনতে গেছিলাম, তো বাড়ি এসেই আর কি খাচ্ছে, যেহেতু জ্বর আসার কারণে স্কুল থেকে ছুটি করিয়ে দিয়েছে। তো আমি বলছি একটু ভালো করে খা, ও সেই ওরকম করে চামচ দিয়ে দেখো কেমন করে খাচ্ছে, একটু ভালো করে খেতে বলছি তা তো খাচ্ছে না। আর এদিকে জল নিয়ে বসিনি, তাই আবার সেই জলটা এনে দিতে গেলাম, ওর স্কুলের বোতল, যেহেতু ও মুখ লাগিয়ে খায়। তো এখন ও একটু পাস্তা খেয়ে নিক। আর এইদিকে চলো আমি চলে আসলাম কিচেনে একটু পিঠে বানাতে। যেহেতু আমাদের এইখানে আজকে হচ্ছে সন্তান সাত পুজো, তো এই পিঠে লাগে, মানে মালপোয়া লাগে। তো এখন সেই মালপোয়াগুলোই বানানোর পালা। তো আমাদের কলকাতায় তো মনে হয় এরকম হয় না, এই সন্তান সাত পুজো টুজো, যেহেতু আমার মা ঠাকুমাদের তো কখনো দেখিনি। তো এই পুজোয় এই মালপোয়া লাগে, এখানকার নিয়মই হচ্ছে এটাই। আর কড়াইটা দেখে কেউ কিছু মনে করবে না, কড়াইটা আমি সকালবেলা পুরি বানিয়েছিলাম, আমার মেয়ে খেয়ে গেছে, তো সেই জন্য কড়াইটা একটু রকম লাল লাল হয়ে আছে। যাই হোক, তো এখন মালপোয়াগুলো বানিয়ে নিচ্ছি। আর এই মালপোয়া হচ্ছে আমার ঠাকুমার থেকে বানানো শিখেছি, একদম ফুলকো ফুলকো মালপোয়া, চারিপাশের ডিজাইন। আমার এরকমই মালপোয়া ভালো লাগে, ডিজাইন না হলে ভালো লাগে না। তো যাই হোক, আমি মালপোয়াগুলো বানিয়ে নিই। এই পুজোয় মালপোয়াই হচ্ছে মেন, মানে স্বাদটা খেতে হবে। আজকে যেহেতু আমি ফাস্টিং না, একে ফাস্টিং বলে না, যেহেতু সারাদিনে মালপোয়া স্বাদটাই খেতে পারবে, ওবি পুজোর পরে। তো স্বাদটা তো খাওয়া অসম্ভব তেলের জিনিস, তারপরেও হচ্ছে ছোট ছোট বানিয়ে নেব আমার জন্য পরে লাস্টে। তো এখন পুজোর জন্য বানিয়ে নিচ্ছি। তো দেখো দেখতে দেখতে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আর এই পিঠেগুলো একটু ধিমি আঁচেই ভাজতে হয়। তো আমি একটু প্রথমে ধিমি আঁচ করে নিই, আবার তেল ঠান্ডা হয়ে গেলে আবার আঁচটা একটু বাড়িয়ে দিই। তো এই করে করে দেখো ভেজে নিয়েছে, আধা ঘন্টা হয়ে গেছে। আর আজকে যাব একটু গ্রামে, মানে ওই দিকেই আমি পুজোটা করি, যেহেতু এত বছর ওখান থেকেই করে এসেছি, তাই সব ওখানেই যাব। আর এদিকে আমার বর আসছে নিতে। তো তার মধ্যে আবার রান্না করতেও হয়েছে। আর এইদিকে কিছু সকালবেলা জামা কাপড় ধুয়েছিলাম, তো সেইগুলো শুকিয়ে গেছে, এগুলো উঠিয়ে আবার ভাঁজ করে রেখে যাচ্ছে। আর এইদিকে দেখো আমার মেয়েও ভাঁজ করছে আমার দেখা দেখি। আর এই যে আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি, যদিও আমি সকালে একবার স্নান করে নিয়েছি, তারপরে পিঠে মিঠে বানালাম, রান্না করলাম, তো একটু ঘেমে টেমে একাকার হয়ে গেছি, তার একবার স্নান করে নিলাম। আর এই যে স্নান টান করে রেডি হয়ে নিচে যাচ্ছি, যেহেতু আমার বর চলে এসছে, তো তিনি আর উপরে আসেনি, ব্যাগ ট্যাগ সব আমি নিচেই রেখে এসছি, এখন তালা লাগিয়ে যাচ্ছি আবার। আর এই যে দেখতে দেখতে চলেও এসছি প্রায়, আমাদের বাড়ি থেকে তো ওই 20 কিলোমিটার তো হবে, 20 কিলোমিটার হবে না, হয়তো 15-17 এরকম হবে। তো এই গ্রামের বাড়ি যাচ্ছি আর কি, তো ওখানেই পুজোটা করব। আর এই যে যেতে যেতে একটু ভাবলাম ভিডিওটা করে নিই, হাওয়া চলছিল প্রচণ্ড, তো রোদের বেশি একটা তাপ ছিল না। আর এই যে চুড়িটায় মেন যেটা, সেটা হচ্ছে এই যে, মানে এই পুজোটায় মেন যেটা, সেটা হচ্ছে এই চুড়ি লাগবে, মানে চুড়ি বলো চূড়া বলো, এখানে তো বলে চূড়া। তো এটা হচ্ছে রূপোর, তাই আমি আমার জন্য এটা নিয়ে নিয়েছি। আর এই যে সব ভাবিরা বসে পড়েছে, মানে আরও আসবে এখন, একটা দুটো করে এসছে সবে। আর এইখানে এই যে ধীরে ধীরে সব এক এক করে চলে এসছে, এখনও আরও আসবে। তো আমরা বসে আছি ব্রাহ্মণের জন্য, একটু অপেক্ষা করছি। ব্রাহ্মণ যেহেতু আগে একবার এসে চলে গেছে, কিন্তু আমার আসতে লেট হয়েছে বলে এই জন্য ভাবিরা আর পুজো করেনি, আমার জন্য অপেক্ষা করছিল। আর এইদিকে দেখো মাটিতে কি সুন্দর শঙ্কর ভগবান বানিয়েছে, তো এটা একটা দাদাজি বানিয়েছে। আর এই যে সবাই একটু কথাবার্তা বলে নিচ্ছে, কে কোনটা চুড়ি নিয়েছে, কে কটা চুড়ি নিয়েছে, এই আর কি, সে কথাবার্তা বলা বলি হচ্ছে। তো সেই সবই কথা শুনছিলাম। আর তার মধ্যে দেখো এবার ধীরে ধীরে এক এক করে সবাই চলে এসছে। তা ব্রাহ্মণ আসেনি বলে গল্পই করছিলাম সবাই, আর কত কথা থাকে না। আর এইদিকে পরে আধা ঘন্টা পরে ব্রাহ্মণও চলে এসে, প্রায় এখন ওই 5টা মতন বাজে। তো এখন সবাই আর কি ব্রাহ্মণ মন্ত্র পড়ছে, আর আমরা হচ্ছে পুজো করে নিচ্ছি। আর এখানের পুজো এরকমই হয়, তো মাটির ভগবানের পুজো আর কি। তো সেই পুজো আমরাই করে নিচ্ছি, যারা যারা আর কি পুজো করছে। তো এখানের পুজোর একটু সিস্টেম আলাদা, আমাদের ওখানকার মতো না। তো আমিও শুরুমে পারতাম না, কিন্তু এখন ওই দেখে আর করে করে অভ্যস্ত হয়ে গেছে। আর এই যে আরতি করা হচ্ছে ভগবানকে, যদিও আমার করা হয়ে গেছে আরতি। আর এইদিকে গান করে, আর এই যে হাততালি দেয়। তো আমার ব্লগটা আজকের মতো এখানেই, টাটা।